আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পসহজ বাই জান্নাত। আজকে আমি আপনাদেরকে চিকেন নুডলস তৈরি করে দেখাবো। আর এই চিকেন নুডলসটা বাচ্চা থেকে বয়স্ক সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা লুক দেখলেই তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হতে পারে, আর খেতে তো মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আর দেখুন এটা লুকটা, বাচ্চারা তো এরকম যদি নুডলস ডেকোরেশন করে সামনে দেন ওরা তো অনেক পছন্দ করে খাবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চিকেন নুডলস তৈরি করার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। আর এখানে পানির কোনো পরিমাণ নেই, আপনারা এখানে চাইলে বাড়িয়ে বা কমিয়ে পানি নিতে পারবেন। আর আজকে আমি এখানে এরকম 5টা নুডলস ব্যবহার করব। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন, মিস্টার নুডলস, ম্যাগি বা যে কোনো ব্র্যান্ডের এখানে নুডলস ব্যবহার করা যাবে। চাইলে কম ব্যবহার করলেও করতে পারবেন। আমি আজকে এখানে একটু বেশি করে করছি। আর সবকটা নুডলস দিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর থেকে বেশি সময় এটাকে কোনোভাবেই কিন্তু সেদ্ধ করা যাবে না। দেখুন এরকম যখন নুডলসটা হবে, গা থেকে যখন সবকটা নুডলস ছেড়ে আসবে সেই পর্যায়ে মনে করবেন যেটা হয়ে গিয়েছে। এর থেকে বেশি কোনোভাবেই নরম করে ফেলা যাবে না। এখন নুডলসটাকে উঠিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করার চেষ্টা করবেন। আর এখন এর মধ্যে আমি 4-5টার মতো দিয়ে দিচ্ছি মরিচ। এর থেকে বেশি ঝাল আমি আজকে এখানে দিব না। আমি যে নুডলসটা ব্যবহার করছি এটা অনেক বেশি স্পাইসি, এই জন্য। আর এখন এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। কোনোভাবে এটাকে গোল্ডেন করে ফেলা যাবে না। যখন এটা অনেকটা হলদেটে ভাব হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি। আর সুন্দরভাবে ধুয়ে এটার যতটা পানি ছিল পানিটাকে চেপে চেপে ঝরিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি কিন্তু কিউব করে কেটেছি, খুব ছোট ছোট করে। আর এখন এই চিকেনটাকে পেঁয়াজ আর মরিচের সাথে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর ভিতরের সম্পূর্ণ পানিটা চলে যায়। দেখুন চিকেনটা থেকে যখন পুরোপুরি পানিটা চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। দেখুন যখন সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে তখন এটাকে আরও একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু এরই মাঝে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দিলাম, খুব ছোট করে এখানে কেটেছি। আর এখানে আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারবেন, চাইলে টমেটো, ক্যাপসিকাম আরও অনেক কিছু দিতে পারবেন। আমি আজকে এখানে অন্য কোনো ভেজিটেবল অ্যাড করছি না। আর এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, এই জন্য আমি আর বাড়তি কোনো লবণ এই নুডলস রান্নায় দিব না। চিকেনের সাথে সয়া সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পানি। এর থেকে বেশি পানি এখন এই পর্যায়ে দিব না। আর এই চিকেনের থেকে যখন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে আসবে, দেখুন চিকেনের পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে এসে, আর তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণে দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সেই দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন দুধের মিশ্রণের সাথে চিকেনের যে পানিটা ছিল সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। আর এখানে আমি আজকে একটা ডিম ব্যবহার করেছি, যেহেতু এখানে চিকেন দিয়েছি এই জন্য আজকে এখানে বেশি পরিমাণে ডিম আমি দিব না। একটা ডিম দিয়েছি। আর আপনারা চাইলে চিকেন দিলে ডিম না দিলেও চলবে। চিকেনের সাথে সম্পূর্ণ ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি সম্পূর্ণ নুডলসটাকে দিয়ে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু আমি সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে, এটাকে কোনোভাবে কিন্তু নরম করে ফেলা যাবে না। এই জন্য আমি বলেছি যে এটার টাইমটা অবশ্যই মেনটেন করে করতে হবে। এটাকে কমপক্ষে 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। আর আমি প্রথম পর্যায়ে 3 প্যাকেট মশলা দিয়ে নিয়েছিলাম, আর শেষ পর্যায়ে এসে আরও 2 প্যাকেট দিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে যে 3 প্যাকেট দিয়েছি সেটা কিন্তু কোনোভাবে আমার এডিটের সময় ডিলেট হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর টমেটো কেচাপটা দেওয়ার পর এখন বেশি সময় এটাকে চুলায় রাখবো না। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন আমার নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে।
আর মশলা করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর এখন আমি এটাকে সার্ভ করছি। একটা প্লেটের মধ্যে আমি এটাকে ডেকোরেশন করছি। এরকমভাবে যদি সুন্দরভাবে ডেকোরেশন করে বাচ্চাদের সামনে দেওয়া হয়, ওরা তো অনেক বেশি পছন্দ করবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে চিকেন নুডলসটা কতটা ইয়াম্মি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সব পছন্দের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।